তুই দুনিয়ায় থাকতে কার আদর্শে আদর্শবান ছিলি বল। আবার নামও বইলা দিবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। তুই দুনিয়ায় কার আদর্শে আদর্শবান ছিলি? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান ছিলি না অন্য কারে রঙ্গে রঙ্গিন ছিলি? যদি আদর্শে আদর্শবান হয়ে থাকে তো মুস্কি হাসি দুজনই দিবে, কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে হবে তো মুস্কি হাসি দুজনই দিবে যে কাকে কি প্রশ্ন করো তুমি। এ প্রমাণ কি দিবে? আমি প্রমাণ দিতেছি এ আমার আদর্শে আদর্শবান ছিল, নাইলে বারবার দুনিয়াতে আমার সাথে এর সাথে সাক্ষাৎ হইতো তো হইতো কি করে? আপনি আর আমি তো জীবনে একদিনও দেখি নাই। কয়দিন দেখছেন আল্লাহ রসুলকে? শুক্রবারে দুরুদই পড়েন না, কোত্থেকে দেখবেন? প্রশ্ন করার পরে দুজনেই মুস্কি হাসবে, তো জবাব এটাই আসবে তুমি কার কাছে কি জিজ্ঞাসা করো। যদি আমার আদর্শই আদর্শবান না হইতো তাহলে দুনিয়াতে আমাদের বারবার সাক্ষাৎ কি করে হইতো? সাক্ষাৎ হয় না? আপনি দেখেন, দেখে না দেখা দেয়? মনে হয় আমি বুঝাইতে পারি না আপনাদেরকে। আজকে আমাদের দুরবস্থা এই জন্য, মানুষ মানবতা নাই, মুসলমান কিন্তু কোনো ছাপ নাই, উম্মত নবীর কোনো আদর্শ নাই। এই জন্যই আমার চোখ বিয়োগে মেলে না। আফগানিস্তান মাটিতে মিশছে, হয়তো একটু একটু যোগ বিয়োগে মিলছে, কিন্তু ইরাক মিটা গেল, এটা যোগ বিয়োগে মিলে নাই। কেননা ইরাকে তো একটা একটা করে দেখাই, ইরাকে তো কয়েকজন নবী ঘুমায় আছেন, এবং দানিয়াল আলাইহিস সালামও ইরাকে ঘুমানো, আলী শেরে খোদা ওইখানে ঘুমানো, হুসাইন কলিজার টুকরা ওইখানে ঘুমানো, পীরানে পীর আব্দুল কাদের জিলানী ওইখানে ঘুমানো, আমাদের ইমামে আজম আবু হানিফা ঘুমানো, কয়েক শত সাহাবা ওইখানে ঘুমানো। এতগুলা বোম ফাটলো তো ফাটলো কি করে? মাটির সাথে মিশলো কি করে? লিবিয়া মাটির সাথে মিশা গেল, এটাও তো যোগ বিয়োগ মিলে না। কেননা টিউনিসিয়া লিবিয়া মিলা 12,000 সাহাবা একরামের কবর ওইখানে। কত? তমিমে দাড়ি ওইখানে, আবু লুবাবা ওইখানে, উকবা বিন নাফে ওইখানে। চিনেন এদেরকে? নামও তো শুনেন নাই কোনোদিন। খালি শুনছি দুনিয়া আলাদেরটা, ঠিক না? চলেন সব বাদ দিলাম, দুটোটা বাদ দিলাম। ফিলিস্তিন মিটতেছে কি করে? খলিল তো ওইখানে ঘুমানো, ওয়াদিয়ে খলিল। একদিকে খলিল ঘুমাইতেছে, একদিকে মুসা কালিম ঘুমাইতেছে। বেশি দূরে না, দুইজনের মধ্যে দূরত্ব বেশি লম্বা না। যান আপনি দেখে আসেন, আমি তো দেখে আসছি, আপনি দেখে আসেন। মধ্যখানে 70 জন নবী ঘুমাইতেছে, চিহ্নিত। মুসলমানের প্রথম কেবলা যেখানে, মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীরা যেখানে উপস্থিত। মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীরে। নাইলে আমাদের নবীজি ইমামতি করলেন কি করে? নামাজ তো পড়াইলেন, বক্তৃতা তো দিলেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে তো আরশে গেলেন। ওইটা মাটির সাথে মিশে কি করে? কিন্তু আল্লাহকেও যদি জিজ্ঞাসা করি তো আল্লাহ তো এটাই বলে, পছন্দ করে তো মানুষ বানাইছিলাম, তোদের ভিতরে মানবতা কোথায় বল? পছন্দ করে তো তোদেরকে মুসলমান বানাইছিলাম, ইসলামের ছাপ তোদের ভিতরে কোথায় বল? পছন্দ করে তো বন্ধুর উম্মত বানাইছিলাম। কার উম্মত? আপনি কার উম্মত আপনি জানেন না, আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ।
দুঃখ তো আমার এইখানেই, বাংলাদেশে পাইবেন ইসলামী মহাসম্মেলন, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল, এই তিনটেই পাবেন। শানের রেসালত তো পাবেন না, নবীর শান তো কেউ জানে না যে আমার নবীর শান কত। আপনি নবীর প্রয়োজন রাখেন কতটুকু? একটা দেখাইলাম আমি সব জায়গায় চলে আসছি, আর আসতে হবে না সামনে, বসেন 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 বসেন, আমি সীমানায় চলে আসছি। বিদায় ভাবেন এখনো ফুললি অপারেশন শুরু হয় নাই, এটাই আল্লাহ বুঝাইছিলেন এক হাদিসে কুদসিতে, কোরআনও বুঝাইছিলেন, যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মাঝে মাঝে আমরা ছোটখাটো অপারেশন করব, যেন তোমাদের বিবেকের পর্দা খোলে, তোমাদের বুদ্ধি উদিত হয়, তোমরা যেন দৌড়ায় আমার দিকে ফিরে আসো। কিন্তু আমাদের বিবেকের পর্দাও খুলতেছে না, আমাদের বুদ্ধি উদিত হইতেছে না, আমাদের বুদ্ধি উদিত হইতেছে না, বিবেকের পর্দাও খুলতেছে না। হাদিসে কুদসি তো আল্লাহ বলছিলেন, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, তোমরা যদি আমার দিকে না ফিরলে তো আমি ডাক্তার হয়ে যাব, ডাক্তার, সার্জিক্যাল ডাক্তার, আমি অপারেশন চালাবো তোমাদের উপরে। আজকে অপারেশন চলতেছে। নাইলে আমি আগেই বলছি, সমস্ত নবীদের সাথে যত অঙ্গীকার না ছিল, আমাদের সাথে আর যে কোটি গুণ বেশি অঙ্গীকার ছিল, কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল, ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল। আর কি শব্দ পাবো বাংলায় খুঁজে পাই না, সবকিছু আমাদের সাথে ছিল। কেননা আমাদের পরে তো কোনো উম্মত নাই, ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য? আমাদের নবীজির পরে তো নবী নাই, তাইলে আল্লাহ নিজের ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য বলেন? কি সর্বশেষ যে খায় সে তো পাতিল নিয়েই বসে, ঠিক না? সবার শেষে কে খায়? মা, ঠিক না? তো মা কি নিয়ে বসে? তো জামাই যদি শাশুড়ি জিজ্ঞাসা করে, আম্মা আপনি তো দেখি পাতিল লয়ে বইছেন, তো শাশুড়ি হাসতে হাসতে বলে, বাবা তোমার ঘরে খাওয়ায়া এখন আর যা বাচ্চে আমি একটু কাঁচায় কুচায় খাই আর কি। আল্লাহ তো পুরো সবকিছু আমাদেরকে উঠায়া দিলেন, কিন্তু তাকাইলে তো দেখা যায় আমাদের সবচেয়ে বেশি দুরবস্থা। এই দুরবস্থা তো 313 জন যখন ছিল তখনও ছিল না, যখন গায়ে কাপড় ছিল না তখনও ছিল না, যখন পেটে ভাত ছিল না তখনও ছিল না, যখন পায়ে জুতা ছিল না তখনও ছিল না, যখন মাথা গুচার ঠাই ছিল না তখনও ছিল না। আজকে কেন দুরবস্থা? একজন ধরলে 18 কোটির গলা টিপা ধরতে চায়। ইসকন কয়জন ধরছে? একজন, ঠিক না? আপনি তো 18 কোটি অবরুদ্ধ, অবরুদ্ধ না? 18 কোটির গলা চেপে ধরতে চাইতেছে, বুঝাইতে চাইতেছে একটাই মানুষ, 18 কোটি এটি মানুষ না, এটি সব আগাছা। আর একটা প্রমাণ দিব, দেখি আপনাদের বুঝে আসে কিনা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ল হইল, কোন কুকুরকে আপনি আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবেন না। আগে সিটি কর্পোরেশন ছোটবেলা দেখতাম রাত্রে আসতো, কুকুরকে ইনজেকশন দিয়ে উঠায় উঠায় নিয়ে যেত। প্রাণীবাদীরা হাইকোর্টে রিট করছে যে প্রাণীদেরকে এইভাবে মারা যাবে না। আচ্ছা মানলাম, ঠিক আছে, ফিলিস্তিনের এই 1 বছর 2 মাসের যুদ্ধে আমাদের বাংলাদেশের প্রাণীবাদীরা বলো, ওই প্রাণীবাদীর ভিতর থেকে উচ্চ পদস্থ এখন একজন আছে, সে একটা ছোট, উনার ফেসবুক আইডিতে উনি ছোট একটা নিন্দা দেন যে ফিলিস্তিনে এতগুলা নিরীহ মানুষকে কেন মারা হইতেছে, এগুলা কি প্রাণী না? না প্রাণী না। কিন্তু আজ পর্যন্ত আপনি যদি দেখাইতে পারেন আপনার জুতা আমার গাল এই মজলিসের ভিতরে, আমি গাল দিয়ে রেডি থাকবো, সবার জুতা মারলেও আমি মেনে নেব যদি কেউ ছোট একটা নিন্দা দেখাইতে পারে।
কেননা প্রাণীবাদী সংস্থা আপনাকে প্রাণী মনে করে না, কেননা আপনি মুসলমান, পছন্দনীয় আল্লাহর মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে ওরা ভাবে আপনি প্রাণী না, আপনি একটা আগাছা। আপনাকে দুনিয়ার থেকে মিটায়া দিলে দুনিয়া পরিষ্কার হবে। কেননা ও তো এই শিক্ষায় শিখে নাই যে মুসলমান দুনিয়ার থেকে উঠতে দেরি, সিংহায় আল্লাহ ফু দিতে দেরি করবে না। ও তো এই শিক্ষায় শিক্ষিত না, ওর মাথার ভিতরে এটা নাই। সব মোবাইলে সব প্রোগ্রাম আসে না, বটন সেটে অ্যান্ড্রয়েড সেটের প্রোগ্রাম নাই, এটা বটন সেট। এটা ফোন করতে পারবেন আর রিসিভ করতে পারবেন। ওই প্রাণীবাদী যারা, ওটা হলো বটন ফোন। ওর মাথায় এটুকুই আছে যে মুসলমান কোনো প্রাণী না, নাইলে ও নিন্দা করে না কেন? দেখা আপনি এত নিচে নামলেন কেন? ওই 3 কারণে। মানুষ বলেন কিন্তু মানবতা নাই। আমি কারো বিরোধিতা করতেছি না। যদি মানবতাই থাকতো তাহলে ঘুমন্ত মানুষকে মারে কি করে? আমাকে বুঝান, ঘুমের ভিতরে একজন আরেকজনকে মারে কি করে? মানবতা যদি থাকে তাহলে প্রতিবেশীর কারণে প্রতিবেশী অতিষ্ঠ হয় কি করে? আজকে কত প্রতিবেশী তো আছে, প্রতিবেশীর থেকে অতিষ্ঠ হয়ে জায়গা বেচা চলে গেছে। নাই এই এলাকায়, নাই নুরবাদে। হ্যাঁ, চিনেন না? তাহলে আমার লোকে চলেন, আমি 2-4টা চিনায় দিব আপনাদেরকে। আমি এখানে থাকি না, তারপর আপনাদেরকে আমি চিনায় দিব যে প্রতিবেশীর কারণে অতিষ্ঠ হয়ে জায়গা বিক্রি করে চলে গেছে। ও মানুষ কি করে? মুসলমান ইসলামের ছাপ নাই, উম্মত নবীর আদর্শ নাই। কোরআন দিলেন ছুঁয়া দেখে না, নিজের ঘর দিলেন 90% ঘরে আয়সা দেখে না। এটা কার ঘর? হ্যাঁ, আল্লাহরে যদি জিজ্ঞাসা, কোন উম্মতকে তো ঘর দিলেন না, আপনাকে তো ঘর দিয়া দিলেন। আল্লাহকে যদি আমি জিজ্ঞাসা করি, ঘর তো আমাদেরকে দিয়া দিলেন, আপনি কই থাকেন? তো আল্লাহ বলে, তুই কি কোরআন পড়িস না? আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তো তোদের সাথেই থাকি, তোরা যেখানে যাস আমি তোদের সাথে সাথে থাকি। ঘর তো তোদেরকেই দিয়া দিলাম। ওই ঘর খালি পড়া থাকে, ওই ঘর খালি পড়া থাকে। খালি না, খালি পড়া থাকে না। ঘর সারাদিন খালি পড়া থাকে, মারামারি করে তালিম লইয়া। মনে হয় বুঝেন না? মারামারি করে কি লয়া? মারামারি করে কি লয়া? বয়ান লয়া। অথচ সারাদিন ঘর খালি পড়ে থাকে। লানত আমাদের জিন্দেগির উপরে। এখনো যে বেঁচে আছি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে আছি। জিজ্ঞাসা করে ফেলছিলেন, অতীতে তাকায়া দেখতেছি সব উম্মতকে সমূলে ধ্বংস করে দিছেন, আমার উম্মতকেও ধ্বংস করবেন? তো বলছে, না বন্ধু, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, আপনাকে অঙ্গীকার দিতেছি শুধু এই কারণে বেঁচে গেছেন, নাইলে বহুত বড় মাদ্রাসা আছে এখানে মাদানীনগর। জিজ্ঞাসা করে দেখেন 1500 বৎসর কোনো উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই, এর আগেই মাটিতে সব মিশে গেছেন। 1500 বৎসর হয়ে গেছে, আপনাকে আমাকে সুযোগই দিয়া যেতেছেন। বিদায় আসেন, আজকে তওবা করেন। তওবা করবেন? করবা যুবক? তওবা তওবা করো, তওবা, নাইলে এইখানের দিন কাটা যাবে, কিন্তু ওইখানেরটা কাটবে না। কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে, ওই দিন জবাব মুখ দিয়ে আসবে না। হাউজে কাউসারে যাবে, প্রথম ডিসাইড হবে কিয়ামতের মাঠে হাউজে কাউসারে। প্রথম সিদ্ধান্ত হবে এটা কোন দিকে যাবে, ডাইনে না বামে, জান্নাত না জাহান্নাম। হাউজে কাউসারে ডিসাইড হবে। যার মুখে হাউজে কাউসার লাগবে এটা অবধারিত, এটা জান্নাতে যাবে, যেই কোনো ভাবে হোক যাবে। কেননা যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁটে আর কোনোদিন পিপাসা লাগবে না। যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁট দুচোখ ধারণ করার ক্ষমতা রাখে না। আপনি হাউজে কাউসার চিনেন না, হাউজে কাউসার জিনিসটা কি? এই জন্যই তো একদলকে আল্লাহ রসুল হাউজে কাউসারে বলবে, সুফখান সুফখান লিমান গাইয়ারা বাদি, যাও দূরে সরো, তোমাদের জন্য হাউজে কাউসার না। তোমাদের ঠোঁটে হাউজে কাউসার লাগা মানি তোমরা জান্নাতি।
তোমরা হাউজে কাউসারের উপযুক্ত না, সরো এখান থেকে। তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই, সময় তো নাই, আমরা নবীর চোখের পানির ইজ্জত রাখি নাই। 23 বছর কাঁদছেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন। আরো সে যে আমাদেরকে বলেন নাই, এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি লেখছেন রহমতুল্লাহি আলাই, নবীজি কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কই, ময়দান তো খালি। কিয়ামতের মাঠে চিৎকার দিবেন, 1.25 লক্ষ নবী রসুল শুধু নফসি নফসি বলবে, না মা না বাবা, না ভাই না বোন, না স্ত্রী না সন্তান, শুধু নফসি নফসি বলবে। আর আমাদের নবীজি উম্মতি উম্মতি বলবে। আমরা ওনার ইজ্জত রাখি নাই। বিদায় আসেন, এখনো সুযোগ আছে। একটা হাতিয়ার আমাদের হাতে এখনো আছে, সেটা হলো যদি আল্লাহর কাছে সরি বলার মতো বলতে পারি, তওবা করার মতো করতে পারি, নাইলে কিচ্ছু নাই আমাদের কাছে এখন। এই দাড়ি, এই টুপি, এই জুব্বা আর এই সুব্বা, এই পাগড়ি আর এই সাগরি, দুনিয়ার বহুত কওম আছে আল্লাহ মানে না পাগড়ি পড়ে, দুনিয়ার বহুত কওম আছে আল্লাহ মানে না দাড়ি রাখে, দুনিয়ার বহুত কওম আছে আল্লাহ মানে না কিন্তু জুব্বা পড়ে। আমার সাথে চলেন, আমি দেখায় দিব আপনাদের। আমাদের হাতে একটাই হাতিয়ার আছে, তওবা। কি কি করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, নামান। আর ডেলি 2 বার তওবা করেন, ঘুমানোর সময় এই কথা মনে করা যে হয়তো আর ঘুমের থেকে উঠবো না। যদি উঠলেন সকালে, তো সকালে তওবা করেন এটা ভাইবা যে হয়তো সূর্য আর ডুবতে দেখবো না। ডেলি এই 2 বেলা তওবা করেন, পারবেন? পারবেন মনের থেকে? হ্যাঁ, আর নারাজ না করি আল্লাহকে। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, আর নারাজ করো, আর নারাজ করো না। তোমরা আমার চেয়ে দুনিয়া দেখো নাই বেশি, দুনিয়ার রং আমার চেয়ে বেশি তোমরা দেখো নাই, তামসা আমার চেয়ে বেশি দেখো নাই, সিঙ্গার ফিঙ্গার আমার চেয়ে বেশি দেখো নাই। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে নারাজ করো না, তওবাকে অভ্যাস বানাও। আর দ্বিতীয়, আল্লাহর ঘর ভরা দেন। আজকে আল্লাহর ঘর, আল্লাহকে জিজ্ঞাসা করে মুসল্লি কই, জমিন জিজ্ঞাসা করে, জমি পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়, জমিন জিজ্ঞাসা করে আল্লাহ নামাজি কই, মসজিদ জিজ্ঞাসা করে আল্লাহ মুসল্লি কই। বিশ্বাস হয় না? হ্যাঁ বললে তো আবার বলবে জয়ীফ। মসজিদ জিজ্ঞাসা করে আল্লাহকে, আল্লাহ মুসল্লি কই? গর্ত দিলেন, মুসল্লি তো নাই, আমার খোরাক তো নাই, কোথায় এরা? পড়তে পারবেন মসজিদ আজকের থেকে? কে কে পারবেন দেখি? যে মসজিদ ভরা দিব আজকের থেকে, নামান। আর যুবকদের পায়ে হাত দিয়া বলি, 31st নাইট উদযাপন করো না। আল্লাহর গজব আর টাইনা আইনো না। আছে বাংলাদেশে প্রমাণ আছে, 2013 কি 14 হবে, 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আসছিল, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই, শুধু সিগন্যাল দিয়ে চলে গেছে। গত ডিসেম্বরে তুর্কিতে আসছে, 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশা গেছে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, 31st নাইট উদযাপন করো না, আল্লাহকে আর নারাজ করো না। আল্লাহ শুনায় দিছে উম্মতে মুহাম্মদীকে কিভাবে সাইজ করবে, কোন ওয়াশিং মেশিন দিয়া পুত পবিত্র করবে। এটা হাদিসে আছে যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাইলে তোমাদেরকে 2টা ওয়াশিং মেশিন দিয়া পরিষ্কার করব। কেননা বন্ধুকে লজ্জিত করব না, তোমাদেরকে ওয়াশ করে ছেড়া দেব। 2টা মেশিনের কথা হাদিসে আছে, আল কতলু ওয়াল সালাসিল। বিদায় যুবকদেরকে বলতেছি, 31st নাইট করবা না করবা না? কে কে অঙ্গীকার করতে পারো যুবক? বুকে হাত দিয়া যে 31st নাইট করব না, পাক্কা? যদি প্রস্তুতি নিয়েও থাকো তো প্রস্তুতি ছেড়ে দাও, পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল
মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জীবন চেঞ্জ হয়েছে। ওনার একটা মেয়ে মারা গেছিল। মারা যাওয়ার মেয়েকে স্বপ্নে দেখছেন। মেয়ে কোরআনের একটা আয়াত শোনায়া দিছে বাপকে যে বাবা, মুমিনের কি এখনো ফিরার সময় আসে নাই? এতটুক কথায় মালিক ইবনে দিনার, উনি কোনো ওলি ছিলেন না, কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিলেন না, নামই তো দিনারের ছেলে। সারাদিন দিনার লাড়া চাড়াই ওনার কাজ ছিল। ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিল। শুধু এতটুক কথায় জীবন চেঞ্জ। আমি যদি ছাদে উঠ না পাইলাম, তাইলে আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ যে নিজেকে নিজে মানুষ বলতো না, বলতো আমি কুকুরের চেয়েও অদম। এরকমই এক অভ্যাস তার ছিল। ছোট্ট একটা কথায় তার জীবন চেঞ্জ। শুধু চেঞ্জ না, খালি মেয়ে বলছে কিফিল, কাঁদি কেন জানিস? আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। তুই যদিও আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিস নাই, কিন্তু তোর সাথে তো আমার কথা দরদাম হয়ে গেছে। আমি তোর সাথে চলে আসছি, কালকে এই চেহারাটা আমি আল্লাহকে কি করে দেখাবো? বাস। গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এত জোরে লাগছে, চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে। বলছে, বোন, এখনো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয়, তাহলে কালকে আমার কি অবস্থা হবে? আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো? বলছে, টাকা তোকে দিয়া দিলাম, আঙ্গুলের ছোঁয়া তোকে দিব না, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ তো সারা জীবন শুনতে হয় না। এটাই বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহর হুকুম মাইনা একদিন শুনলেই যথেষ্ট। আজকে আল্লাহর হুকুম মানি না আমরা, যার কারণেই তো বলতেছিলাম যে আল্লাহর পছন্দে মানুষ, আল্লাহর পছন্দে মুসলমান। তৃতীয়টা শুধু আল্লাহর পছন্দ না। ও ভাই, এই যে এই ভলান্টিয়ার, তোমরা হট্টগোল করলে নাইমা চলে যাব। এদেরকে থামান, শয়তান এদের কাঁধে বসেই আসে। তো যেটা বুঝাইতেছিলাম, বোঝেন কাজে দিবে, আজও দিবে, কালো দিবে। আর যদি না বুঝলাম, কথাও লম্বা হবে না, কেননা পরিবেশ কথাকে লম্বা বলার অনুমতি দেয় না। এই জন্য কথা লম্বা হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, শুরু করছি, এটাই শেষ করি। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা আল্লাহর পছন্দে মানুষ, আল্লাহর পছন্দে আমরা মুসলমান। আল্লাহর পছন্দের সাথে সাথে বাছাইকৃতভাবে আমরা উম্মতে মুহাম্মদী।
যত অঙ্গীকার না অতীত উম্মতের সাথে ছিল, যত অঙ্গীকার না অতীত ১৬ লক্ষ উম্মতের সাথে ছিল, যত অঙ্গীকার না অতীত ১৬ লক্ষ উম্মতের সাথে ছিল, এর চেয়ে বেশি অঙ্গীকার আল্লাহর আমাদের সাথে। অতীত উম্মতের সাথে যত অঙ্গীকার না ছিল, এর চেয়ে কয়েক কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে। আমি দুই একটা দেখাই। যদি অঙ্গীকার আমাদের সাথে বেশি নাই হইতো, তাইলে আদম আলাইহিস সালাম কেন এই কথা বলতেন? আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে আমার চেয়েও উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা লক্ষ কোটি গুণ বেশি। অথচ উনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল। কয়টা? প্রথম নবী, প্রথম রসূল, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল। উনি বলতেছেন উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা। প্রমাণ তো বলছেন আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেকটা মানুষ জানবে। জানি না ওনার ভুলটা কি? গন্দম খায়া ফেলছিলেন, ঠিক না? হ্যাঁ, উনি বলতেছে উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। এইখানে যেই কটা যুবকই আছে বলুক, সারা দিন গান আর নাচ ছাড়াও নেটের ভিতরে যা কিছু দেখে, যদি এটা বাড়িওয়ালারা জানতো তাহলে মা বাবা এদেরকে ঘরে জায়গা দিত কিনা জিজ্ঞেস করেন তো। এরা সত্য বলুক, জিজ্ঞেস করেন এদেরকে, জিজ্ঞেস করেন এদেরকে। আমাদের সমাজের যুবক যুবতীরা গান নাচ বাদ দিলাম, এছাড়াও নেটের ভিতরে সারা দিন যা কিছু দেখে, যদি আল্লাহ এটাকে লুকায় না রাখতেন তাহলে বলেন ঘরের মা বাবা এদেরকে জায়গা দিত কিনা? এদেরকে জিজ্ঞেস করেন। কি বলো যুবক, দিত কি লুকায় রাখে? হ্যাঁ, এটাই তো আদম আলাইহিস সালাম বলতেছেন। তাহলে আমার কথা সত্য, অতীত উম্মতের সাথে আল্লাহর যত অঙ্গীকার না ছিল, এর চেয়ে কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল। শুধু ছিল না, থাকবেও। শুধু ছিল না, থাকবেও। কিন্তু প্রশ্নের আসল কথার জায়গায় চলে আসি। আপনাকে আমাকে পছন্দ করলেন কয়বার? হ্যাঁ, কত যুবকই তো আছে কত জনের কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য সারাদিন পিচ পিচ ঘোরে, ঠিক না? হ্যাঁ, কত গালিও তো খায়, ঠিক না? মনে হয় বোঝে নাই। কতবার জুতাও দেখে, ঠিক না? কিন্তু হাল ছাড়ে না। কি যদি জিজ্ঞেস করে তুই হাল ছাড়িস না কেন, তুই তারপরও পিছে পিছে ঘুরোস কেন? দেখি না কখনো মনটা গলে কিনা। অথচ আল্লাহ পছন্দ করলো কে? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনি না। রাগ হয়ে যাবেন? কেউ এখানে চিল্লালা আছে? আছে কেউ এখানে 3 চিল্লালা? ওই যে একজন মনে হয় 3 চিল্লালাই আছে। নামান। যাদের প্রথম গুলি হইল লা ইলাহা, আল্লাহর থেকে সবকিছু হয়, ঠিক না? ওনাকে জিজ্ঞাসা করেন তো 99 নামের অর্থ দেখছে কিনা। তাবলীগ ওয়ালাই যদি 99 নামের অর্থ কখনো না দেখা থাকে,
তো বাকি দুনিয়া দেখবে তো দেখবে কোত্থেকা? আর 99 নামের অর্থ দেখা ব্যতীত তো আপনি বুঝবেন না আপনাকে যে পছন্দ করলো ওই আল্লাহ কে, আপনি তো বুঝবেন না। জানলে আপনি বলবেন আমাকে আল্লাহ পছন্দ করছে, যতক্ষণ পর্যন্ত 99 নামের অর্থ না দেখবেন। অর্থ 99 নাম হলো আল্লাহর পদবী। মানুষকে পদে চিনা যায়, পদে। মানুষ মানুষ হিসাবে পরিচিত যতটুক না, পদের মাধ্যমে এর চেয়ে কোটি গুণ বেশি পরিচিত, ঠিক না? মানুষ মানুষ হিসাবে যতটুকু অপরের উপরে প্রভাব না খাটাইতে পারবে, তার চেয়ে শতগুণ বেশি প্রভাব খাটাইতে পারবে পদবী দ্বারা, ঠিক না? মনে হয় বোঝেন না? বুঝাইতে পারছি? হ্যাঁ, দেখেন না, আমরা তো দেখি, অতীত দেখতেছিলাম, এখনো দেখতেছি, যতদিন বেঁচে থাকবো ততদিনই দেখব। ব্যক্তি দ্বারা প্রভাবিত না, ব্যক্তি দ্বারা উনি পরিচিত না, বা ওনার প্রভাব ব্যক্তি দ্বারা এক সুতা পরিমাণও নাই। কিন্তু নেতা বিদায় পুরা এলাকার উপরে, ওনার উপরে কারো দাপটই নাই। উনি কি কি উনি কি নেতা, উনি কি অফিসার, উনি কি অমুক পদবিতে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন পদবী দ্বারা। আপনি কোত্থেকে বুঝবেন 99 নামের অর্থ না দেখলে যে আপনাকে পছন্দ কে করলো? কে করছে? শুধু আল্লাহ করে নাই, আল্লাহর সাথে সাথে রহমানও আপনাকে পছন্দ করছে, রহিমও আপনাকে পছন্দ করছে, মালিকও আপনাকে পছন্দ করছে, কুদ্দুসও আপনাকে পছন্দ করছে, সালামও আপনাকে পছন্দ করছে, মুমিনও আপনাকে পছন্দ করছে, মুহাইমিনও আপনাকে পছন্দ করছে, আজিজও আপনাকে পছন্দ করছে, জব্বারও আপনাকে পছন্দ করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ আপনাকে পছন্দ করছে। মানুষ হিসাবে পছন্দ করছে, মুসলমান হিসাবে পছন্দ করছে, উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ এবং বাছাই। শুধু পছন্দ করেন না, বাছাই করে পছন্দ করছেন। আপনার সাথে ওয়াদা ছিল, অতীতের সমগ্র উম্মতের সাথে যত ওয়াদা না ছিল এর চেয়ে কোটি গুণ বেশি ওয়াদা আপনার সাথে ছিল, আমার সাথে ছিল। এই জন্যই তো আপনার আমার ভাগ্য খুলছে, নাইলে এত বড় ভাগ্য হতো না। আমি একটা দিয়ে দেখাই, আপনার ভাগ্য যদি এত বড় না হইতো, কপালটা যদি এত চওড়া না হইতো, এত বিশাল না হইতো, যেমন আকাশ মাইপা কেউ বলতে পারবে না লম্বা পাশ কতটুকু, রব্বে কাবার কসম এই উম্মতের কপাল মাইপাও কেউ বলতে পারবে না এটা কত বড় চওড়া। প্রমাণ দিতেছি, যদি কপাল এত বড় না হতো তাহলে নবী দানিয়াল আলাইহিস সালাম, রসুল না নবী,
২৫০০ বৎসর শুধু অপেক্ষা করছেন আপনার আর আমার হাতের মাধ্যমে, ছোঁয়ার মাধ্যমে কাফন আর দাফনের জন্য। শুধু কাফন পড়াবো আমরা আর আমাদের হাত দিয়া দাফন করা যাবে। ২৫০০ বৎসর। কিতাব উঠান দেখেন আপনার কপাল কত বড়। সে জায়গায় চলে আসি, কিন্তু আফসোস যে উম্মতকে এত পছন্দ করা মানুষ বানাইলেন, আমাদেরকে মানুষ বানাইলেন, হায় আজকে ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় বলেন? ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায়? মনুষ্যত্ব যদি থাকতো তাহলে প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? আরে বোঝেন না মানে এলাকাবাসীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে? মনুষ্যত্ব যদি থাকতো তাহলে মানুষের হাতে অতিষ্ঠ হয় কি করে? নির্যাতিত হয় কি করে? নিপীড়িত হয় কি করে? লজ্জিত, আরে কি বলে, অপদস্থ হয় কি করে? যদি মানুষত্বই থাকতো। আজকে তো মানুষ আছে, মানুষত্ব নাই। আপনি বলেন, মানুষত্ব যদি থাকতো তাহলে ভাইয়ের বিরুদ্ধে কেস করে কি করে? এটা কি মানবতা? না, ওনার মনে হয় মানবতা, ঠিক না? হ্যাঁ, আপনাকে পছন্দ করে মানুষ বানাইলেন, আপনার ভিতরে মানবতা কোথায়? আপনাকে পছন্দ করে মুসলমান বানাইলেন, আপনার ভিতরে ইসলামের ছাপ কোথায় বলেন? ইসলামের ছাপ যদি থাকতো তাহলে মুসলমান যুবক নেটের থেকে চয়েস করা চুল কাটে কি করে? সমস্ত যুবকদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল 200, 400, 500, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটা। আমাদের ভিতর বলেন, বাহির বলেন, মা বোনরা বলেন আর আমাদের পুরুষ বলেন, সবার সাজগোজেই তো ইসলামের বিরুদ্ধে সাজগোজ, নেটের থেকে সাজগোজ নেওয়া। অথচ পছন্দ করলেন মুসলমান হিসাবে, ইসলাম কোথায়? পছন্দ করলেন সৃষ্টির সেরা মানুষ হিসাবে, মানবতা কোথায়? মানবতা কোথায়? তাইলে তো মুসলিম সমাজে কোনোদিন চুরি হতো না, কোনোদিন ডাকাতি হতো না, কোনোদিন ছিনতাই হতো না, কোনোদিন মার্ডার সাডার হতো না। দুনিয়া তাকলাইগা জিজ্ঞাসা করতো, তোমাদের এখানে এগুলা নাই কেন? তো বলতো, আমরা তো মানুষ। হাদিস তো বলে মানুষকে, আন্নাস, মানুষকে, আইয়ানফা আন্নাস, মানুষ তো ও মানুষ যার দ্বারা উপকার হবে, অপকার তো প্রশ্নই ওঠে না। ও তো মানুষ। মানুষের থিওরি তো হাদিস দিছে, মান্নাস মাইয়ানফাউন নাস, মানুষ তো ও। এই জন্যই তো আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিছেন। হায় হায় হায়, পছন্দ করলেন মানুষ হিসাবে কে? শুধু আল্লাহ বললেন না, 99 পদের মালিক আল্লাহ। কি বলবেন? শুধু আল্লাহ বলতে বলতে 99 পদের নাম তর্জমার দেখা হয় না। একজনও দেখে নাই, এই বয়সে একজনও দেখে নাই। বলতে পারবে না আমি দেখছি। চ্যালেঞ্জ। যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে, ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলবে না। নেট থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। অনলাইনের থেকে ছুটে গেলেই যুবকদেরকে শাস্তি দিতে কিছু লাগবে না,
ওরে ঘরে বসায় 7 দিন নেট কাটা দেন, ও এমনি ও ভাববে আমার কয়েক যুগ জেল হয়ে গেছে। রাগ হয়ে যাবো তো যুবকরা, সারা রাত্র নেটের ভিতরে থাকে, কিন্তু 99 নামের অর্থ কোনোদিন দেখে নাই, আমরাও দেখি নাই। এই জন্য আজকের থেকে বলবেন পছন্দ করছে কে? আবার বলতেছেন 99 পদের মালিক, 99 পদের মালিক, এটা বলতে থাকেন, তাইলে একদিন মনের ভিতরে আগ্রহ জাগবে যে 99 পদের মালিক যে বলতেছি, একটু পদগুলা দেখি, আল্লাহর পদগুলা কি, তখন আপনার দেখার সুযোগ হবে। আর আমার বিশ্বাস নিবিড়ভাবে যখন আপনি এক একটা পদের অর্থ দেখবেন, আপনার এইখানে হিট করবে, এইখানে হিট করবে, তখন আপনি আল্লাহ চিনবেন। আজকে আমরা আল্লাহ চিনি না। যা হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, শর্ত করতে পারতেছি না, মানুষ হিসাবে পছন্দ করলেন, মানবতা নাই। মুসলমান হিসাবে পছন্দ করলেন, কিন্তু ইসলামের ছাপ নাই। উম্মতে মুহাম্মদী হিসাবে আপনাকে পছন্দ করলেন, ওই নবীর উম্মত হিসাবে পছন্দ করলেন, যার উম্মত হওয়ার কারণে আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর এদের সাথে, প্রমাণ পর্যন্ত দিলেন। আরো কয়েকটা দিতে পারি, ওনারই কথা। নবী পর্যন্ত অপেক্ষা করতেছেন আমাদের হাতের ছোঁয়ার জন্য। এত বড় মর্যাদা দিলেন, এত বড় মর্যাদা। ওই রসুলের আদর্শ কোথায়? ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে। আদর্শ যদি থাকতো, তাহলে যুবক 14 তারিখ উদযাপন করবে কেন? মুসলিম সমাজে 31 নাইট হবে কেন? মানলাম 31 নাইট উদযাপন করলে যদি ওরা আমাদেরকে গলায় লাগাবে, তাইলে আফগানিস্তান মাটিতে মিশাইল কেন? ইরাক মিশাইল কেন? এখন ফিলিস্তিন মিশাইতেছে কেন? লিবিয়া মিশাইল কেন? আমি তো ঘুরে বলতেছি, ওই দেশের মানুষগুলো তো বেশিরভাগ ওদের রঙে রঙিন ছিল, যেমন আজকে আমরা ওদের রঙে রঙিন। যদিও নামাজে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যদিও বলি আল্লাহ ওদের রং থেকে আমাদেরকে বাঁচান, কিন্তু ওদের রং থেকে তো আমরা বাঁচি নাই। তো আল্লাহ বলে যখন রং থেকে বাঁচিস নাই, তো হাতের থেকে বাইচা লাভটা কি? এই জন্যই তো ওদের হাতে আমরা মারি খেতেছি। আল্লাহ বলে তুইও রং থেকে বাঁচস নাই, যখন রং থেকেই বাঁচস নাই, রঙই লেগে গেছে গায়ে, তো এখন হাতের মার খেলে অসুবিধাটা কি? এই জন্যই তো আজকে শত শত বছর ওদের হাতে মার খেতেছি। আর খাবেন না কেন? আপনি কেন খাবেন না? একটা উদাহরণ দিব। আমি যখন 2014 বছর আগে তুর পাহাড় দেখতে গেছি, 2010-এর দিকে, ওই সময় আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই ক্রেডিট কার্ড অর্জন করছিলেন, কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলে বিদায়, উনি কালিমুল্লাহ, ঠিক না? কিন্তু তখনই আমার মনে উঠছিল উনি কালিমুল্লাহ হইলে হইব কি? আল্লাহ তো আমার সাথে কথা বলতে চায় বিদায় আমাকে এর চেয়ে বড় সম্মানিত করে দিলেন কালামুল্লাহ। মনে হয় আপনি দূরত্ব আর পার্থক্য বুঝতে পারেন না। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কি? আর এইখানে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কি? এইখানে কোনো যুবক বলুক, আমি পড়ার কথা বলতেছি না, পড়া বাদ দিলাম, কোনো যুবক বলুক ডেলি আমি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিই, এই কথা মনে করা যে আল্লাহ তো আমার সাথে কথা বলতে চাইলো, বিদায় দিল, কালামুল্লাহ। আমি পড়ি আর না পড়ি, চুমা তো দিতে পারি। বলুক এক যুবক চুমা দেয় কিনা?
বলুক এক সাধারণ মানুষ যারা আমরা এখানে বসে আছি মুসল্লি, আমরা ডেলি কোরআন পড়ি কিনা? আচ্ছা, পড়তে না পারি, চুমা দেই কিনা? 2 বেলা কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই কিনা? আর আল্লাহকে বলি কিনা আল্লাহ ভালোবাসে? আল্লাহ তো আমাদেরকে এতটুকু সম্মান দিলেন যে আমি কথা বলার জন্য কালাম দিলাম, কিন্তু বন্ধুর উম্মত পড়তে জানলো না, তাইলে তো সে কোরআন খতমের সওয়াবও পাবে না। তো ভালোবাসা বঞ্চিত করতে চাইলেন না, যে পড়তে না পারো, কোরআনের খতমের থেকে যেন সে বঞ্চিত না হয়। এই জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট একটা সূরা দিলেন ইখলাস। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে, 3 বার পড়লে, বলুক এখানে কেউ যে আমি ডেলি এই নিয়তে 3 বার পড়ি যে আজকে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? কেউ পড়ে কিনা? একজন হোক, যুক্তি দিয়ে বোঝেন। আপনাকে উম্মতে মুহাম্মদী বানানোর কারণে এত বড় মর্যাদার অধিকারী হইলেন। নবীদের চেয়েও কোটি গুণ ভালোবাসা আপনার সাথে আল্লাহর হইল। আচ্ছা, আজকের রাতটা কোন রাত্র? জুমা শুরু হয়ে গেছে, ঠিক না? গত জুমাও তো গেছে, ঠিক না? বলেন তো এখানে কেউ আছেনি 1000 বার দুরূদ পড়ছে গত জুমায়? বা জুমার দিন 1000 বার দুরূদ পড়ে? অথচ আমাদের নবীজির তো আবেদন ছিল, আমাদের কাছে আবেদন ছিল, অনুরোধ ছিল, দরখাস্ত ছিল, এমনকি নিজের হাত পর্যন্ত পাতা ছিল, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এই মাদ্রাসার ছেলেরও তো পড়ে। 24 ঘন্টায় যদি 1000 দুরূদ হয়, তাইলে পার ঘন্টায় কয়বার হয় বলেন? কিন্তু পড়ি তো না। কোরআন দিল, ছুঁয়া দেখি না, চুমা দিয়া দেখি না। এত বড় সম্মানিত করলো, আদর্শবাদী দিলাম, একটা দিন 1000 দুরূদ পড়ি না। 200 মনে হয় পড়ে না কেউ, 100 মনে হয় পড়ে না। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন না, আমাকে প্রশ্ন করতে হবে না, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনি কি সুখে থাকার যোগ্য না যোগ্য না? আপনি মাইর খাওয়ার যোগ্য না যোগ্য না? যদি দুনিয়াতেই এই অবস্থা হয়, কালকে কি অবস্থা হবে? কবরে 3 প্রশ্ন আমি মানি, কবরে 3 প্রশ্ন আমি, কিন্তু কবরে মৌলিক প্রশ্ন একটা। কয়টা? কয়টা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন, এই 2 জনে 3টা লেখেন না, একটা। কেননা মৌলিক প্রশ্ন একটা হবে, একটায় পাস, পরের গুলা পাস বইলা লেখা হবে, একটায় ফেল, পরের গুলো ফেল বইলা লেখা হবে। প্রথম কবরের প্রশ্নই তো হইল মা কুনতা তাকুল। কথার উপরে বায়াতে রেজওয়ান হইতেছে, আর আল্লাহ বিলকুল চুপচাপ, জিবরিল আইসা কিচ্ছু বলতেছে না, বরং উল্টা আল্লাহ বলতেছে আমার হাতও তোমাদের সাথে। ওইখানে 38,000 মরে গেছে। কোন দোয়া উপরে উঠতেছে না। ওলামা দোয়া করতেছে, তোলাবা দোয়া করতেছে, আল্লাহ আল্লাহরা করতেছে। এখন যান হাজিরা মক্কায় যায় দোয়া করতেছে না, করতেছে না? কি মরণের মিছিল কমতেছে না বাড়তেছে? মুসলমানের দুরবস্থা কমতেছে না বাড়তেছে? কেন? কারণ এটাই, মুসলমান বুঝে নাই।
যে আমার ফরজ দায়িত্ব কি। ফরজ দায়িত্ব হলো প্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তোমার পরিবেশকে বাঁচাও। এই তিনটাই যদি করতে পারি, প্রত্যেক পরিবেশের মানুষ যদি দায়িত্ব নেয় যে আমার পরিবেশে একজনও বেনমাজি থাকবে না, আমি দরকার হলে পায়ে ধরবো, দরকার হলে হাতে ধরবো। ও মেরে দোস্ত, রাগ হয়ে যায় না, রাগ হবেন বলবো। এইখানের তাবলিগওয়ালারা আছে, এই মহল্লার তাবলিগওয়ালা দূর দূর যায় মানুষের পাও ধরতেছে, কিন্তু এই মহল্লাবাসী আলাদের পাও ধরতেছে না, যে আমি তোমাদের পাও ধরতেছি। যে মসজিদ বইলা দাও, মসজিদ, আমি মসজিদে বৈশা বইলা দিতেছি, মিডিয়া নোট করে আনে। আজকে যদি মুসলমান ফজরের নামাজে জুমার সমপরিমাণ লোক ঘোরা দিতে পারে, তাহলে কালকের থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। বিজয়ের ঝান্ডা আকাশের ভিতরে উঠতে থাকবে, পতাকা উঠতে থাকবে। কোরআনে লেখা নাই, ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে, যে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আপনি ভাবছেন ওরা প্রতিদিন ফজরে আইসা দেখা যায় আপনার মুসল্লি কয়জন হয়েছে, আর একটা মুস্কি হাসি দিয়ে চলে যায় আর বলে এখনো বাড়ে নাই, বিদায় আমাদের কোনো চিন্তা নাই, কচু কাটা কর আর জামলে তা কর, ওদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এই জন্য আমাদের তিনটা দায়িত্ব। ভালো মতে বোঝেন, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি কথার। তিনটা দায়িত্ব আপনার উপরে ফরজ, এক কদম হেলাইতে পারবেন না, এক কদম। আজকে হয়তো হেলায়া দিতে পারেন, কিন্তু কালকে হেলাইতে পারবেন না। হেলায়া দেওয়া বোঝেন? হেলায়া দেওয়া বোঝেন না? বোঝেন? আজকে মনে হয় সমাজের বড় ব্যক্তিত্ব, পুরা সমাজ হেলায়া দেন, ঠিক না? এলাকার ব্যক্তিত্ব মানুষ, পুরা এলাকা হেলায়া দেন, ঠিক না? থানার ব্যক্তিত্বমান মানুষ, থানা হেলায়া দেন, ঠিক না? ফ্যাক্টরির মালিক কর্মচারী করে হেলায়া দেন, ঠিক না? কালকে কিন্তু আপনি পাও হেলাইতে পারবেন না, অন্যরে হেলাইবেন কোত্থেকা? লা ইয়াজাল কদমা আবদ, আল্লাহর রসুলের কথা, পাও হেলাইতে দিবে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিবে। হেলান হেলান তো দূরের কথা, স্টিল বানায় দিবে, স্টিল নড়তে পর্যন্ত দিবে না, এরকম বানায় দিবে কিয়ামতের দিন। ভালো মতে বোঝেন। মাঝে মাঝে দেখায় আল্লাহ, মাঝে মাঝে দেখায়, কয় চোখে দেখে না কেন? কয় পিছনের রক শুকায় গেছে, পানি শুকায় গেছে। কি আপনি তো বরাবর দেখেন, আপনারটা শুকাইল না কেন? আল্লাহ দুই একটা দৃষ্টান্ত দেখায়, বিদায় মনে থাকবে তো? প্রথম ফরজ কি আমার উপরে, দায়িত্ব কি? নিজেকে পদ্ধতি ছিল বাঁচানোর, সহজ পদ্ধতি ছিল বাঁচানোর, সহজ পদ্ধতি ছিল। বুঝছি আমি, সবাই আপনারা লাউড স্পিকার দিয়ে শুনতে চান, কান দিয়ে শুনতে চান না। যেই মজমা আমার আওয়াজ দিয়ে শোনানো যায়, এই লাউড স্পিকার কিচ্ছু লাগে না। দেন দেন শুনবেন, লাউড স্পিকার লাগবে না। একটু পরপরই এসে এটা ঠিক করে, কি কন? দেন দেন শুনবেন কথা।
তো প্রথম দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। প্রত্যেক আকেল বালেক, নারী পুরুষ, সবার উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ অর্পিত দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি একটা সহজ পদ্ধতি দেখায় দিছিলাম যে মাগরিবের পরে যদি মাগরিবের জন্য যদি মসজিদে ভিড় করত আর আজান সালাম দেওয়ার সাথে সাথে যদি সবাই হাতের কর গয়না পড়া ফেলতো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, তো সুবে সাদেক হওয়া পর্যন্ত প্যাক হয়ে যেত, প্যাকেট হয়ে যেত, প্যাকেট, যে 1 সেকেন্ড আগেও মরলে জাহান্নাম থেকে কি মুক্ত। আবার ফজরে এরকম ভিড় হইতো যেরকম জুমার চেয়ে বেশি ভিড় হইতো ফজরে। কেন হাদিসে আছে ফজর পড়া যে আবার 7 বার পড়বে জাহান্নাম থেকে মুক্তি সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মরে 1 সেকেন্ড আগে জাহান্নাম থেকে মুক্ত। শাহাদাতের মৌত, জান্নাতের প্রবেশপত্র হাতে, জান্নাতের প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যাওয়ায় তার 10 ভাগের 1 ভাগ তো ফজরে হয় না, এর 10 ভাগের 1 ভাগ মুসল্লিও ফজরে হয় না। তো ভালো মতে দিলে গাথেন। কিন্তু আমাদের দায়িত্ব গাম জড়ায়া বলা। এই জন্য বলতেছি প্রথম দায়িত্ব হলো আমার নিজেকে জাহান্নাম থেকে, কারণও বইলা দিছি কেননা আল্লাহ পছন্দ করছে আমাকে। বলে না আমি পছন্দ করছি বইলা কথা, আল্লাহ বলে আমি পছন্দ করছি বইলা কথা, দাবি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। দ্বিতীয় ফরজ দায়িত্ব হলো তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। দরকার হলে পাও ধইরা বাঁচাও, দরকার হলে। এখানে একজন অভিভাবকও নাই বলতে পারবে না যে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার ছেলের পাও ধরছি, আমার গড়ালাদের পাও ধরছি, একজনও নাই। অথচ চিল্লায় যায় অনেকজনের পাও ধরছে, এরম লোক এখানে আছে। কি রাগ হয়ে গেলেন তাবলিগালারা? চিল্লায় যায় কি করছে? নাই কেউ এখানে চিল্লায় যায় পাও ধরছে, কিন্তু বাড়িতে পাও ধরে নাই। তো ফরজ ছিল দোকানে যাওয়ার জন্য পাও ধরে বাপে, তোর পাও ধরি আমার শরীর আর চলে না, তুই যা দোকানটা একটু খালি খুললা বয়া থাকবি। ধরে না, ধরে না, শুধু খুইলা বয়া থাকবি, তোর কিচ্ছু করতে হইব না, বাকি কর্মচারীরা করব, তুই খালি ক্যাশটায় বয়া থাকবি। তোর পাও ধরি, তুই ফ্যাক্টরিতে যা একটু খালি বয়া থাকবি, এটার জন্য পাও ধরে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে না। গড়ালারা একটু বেকা হয়া যদি কয় অটো কিন্তু ডাইকা লাইছি, কাপড় দিয়েও গুছায়া লইছি, বাপের বাড়ি কিন্তু এক্ষণই যামুগা, তাইলে এখানে বহুত আছে যারা কইব পাও ধরি যায়ও না, আমার ইজ্জত আছে। কি কইবেন না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি পাও ধরবো? কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে নাই।
এটা দ্বিতীয় ফরজ ছিল। দ্বিতীয়, রাগ হয় না আমাদের উপরে, চিল্লা তিন চিল্লা আলারা। দ্বিতীয় ফরজ ছিল আপনার জন্য ঘরের মানুষের পাও ধরা। কেননা এক ঘরের নারী 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। 4 জনকে। কয়জন? স্বামী, মা, বাবা, বড় ভাই, সন্তান মা বাবাকে জাহান্নামে ঢুকায়া তারপরে জাহান্নামে যাবে, এর আগে যাবে না। দ্বিতীয় আমাদের দায়িত্ব ছিল পরিবারের লোকজনকে, ঘরের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা আমাদের দায়িত্ব ছিল, ঘরের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা ফরজ দায়িত্ব ছিল, ফরজ। হ্যাঁ বলবেন পাও ধরছি তারপরও হয় নাই, এই দায়িত্ব আর আপনার কাছে নাই। আল্লাহ দেখা ফেলছে, কেরামান কাতেবিন ছবি তুলা ফেলছে।